শ্রীবাস পণ্ডিত যখন নৃসিংহদেবের স্তব স্তুতি করছিলেন যে হে প্রভু, সমস্ত বৈষ্ণবদেরকে যবনরা তুলে নিয়ে যাবে, তুমি বিদ্যমান থাকতে প্রভু, তুমি নৃসিংহদেব, হে নৃসিংহদেব, তুমি নাকি যুগে যুগে অবতীর্ণ গ্রহ হয়ে সমস্ত ভক্তকে উদ্ধার করেছো প্রভু, তুমি আমাদের উদ্ধার করতে অবতীর্ণ হও, তুমি অবতীর্ণ হও প্রভু হে নৃসিংহদেব। তখন শ্রী মন মহাপ্রভু এসে উদ্দীপন হলেন হয়ে বারবার হুঙ্কার করে বলতে লাগলেন, দেখ তুই কার স্তবন করছিস। মহাপ্রভু সেখানে চৌখাটিয়ার উপরে এসে বসে পড়লেন, যেখানে চতুর্ভুজ নারায়ণের শ্রীবিগ্রহ থাকে। সেখানে এসে মহাপ্রভু চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করলেন এবং শ্রীবাস পণ্ডিতকে নিজের আসল রূপ দেখালেন। তখন শ্রীবাস পণ্ডিতের ধ্যান ভঙ্গ হলো। শ্রীবাস পণ্ডিতের ধ্যান ভঙ্গ হয়ে দেখছেন, এ তো মহাপ্রভুরূপী শ্রীহরি। তখন শ্রীমান মহাপ্রভু বলছেন, এতদিন আমি জানতে পারিনি যে আমি শ্রী গৌরচন্দ্র, আমি শ্রীহরি। আমি তোর উচ্চস্বরে সংকীর্তন শ্রবণ করে আমি বুঝতে পেরেছি আমি সপরিকরে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি এবং নাম সংকীর্তন প্রচার হেতু আমার অবতার। তোরা আমার স্তব পাঠ কর। সাথে সাথে শ্রীবাস পণ্ডিতের সমস্ত ভয় কেটে গেল এবং কলি ভয় থেকে সে মুক্ত হয়ে তিনি মহাপ্রভুর স্তুতি পাঠ করতে লাগলেন। নৌমিঢ্য তেহ ভ্রুব কুশে তরিদম্বরায় গুঞ্জাবতংশম পরিপিচ্ছল সম্মুখায় বর্ণস্রজে কবলঃ বেত্র বিষাণ বেণু লক্ষ শ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। ভাগবতের 10:14-1। অনুবাদ। শ্রীকৃষ্ণের স্তুতি করতে করতে ব্রহ্মা বলছেন, হে পূজ্য, তোমার দেহ নবজলধরের ন্যায় শ্যামল, তোমার বসন বিদ্যুতের ন্যায় পীতবর্ণ, তোমার কর্ণদ্বয়ে গুপ্তা বিরচিত কর্ণভূষণ এবং মস্তকে ময়ূরপুচ্ছ বিরচিত চূড়া, তাতে তোমার মুখমণ্ডল বিশেষ রূপে দীপ্তিমান হয়েছে। বনজাত পত্রপুষ্প রচিত মালা তুমি কণ্ঠে ধারণ করেছ, তোমার হস্তে দধিসিক্ত অন্নগ্রাস, বেণু সিংহা ও বেত্র শোভা পাচ্ছে। এই সমস্ত লক্ষণে লক্ষিত কোমল তুমি, গোপরাজ নন্দের নন্দন, এতাদৃশী তোমা